আজকে মূলত আমার এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবু ভাই দুইজনের একটা ওয়ার্কআউট সেশন ছিল। সো এই ওয়ার্কআউটটা আমরা দুইজন সেই এনজয় করছি। দুইজনের মাঝে 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 ওয়ার্কআউট নিয়ে অনেক ডিসকাস করছি যে কোনটা কোনভাবে করলে, কোনভাবে প্রেস করলে মাসেল ঠিকঠাক কাজ হবে। সো এটা কিছুটা বলা যায় পার্টনারশিপে ওয়ার্কআউটের মতন। সো এইখানে বাবু ভাই ওয়ার্কআউট করতেছে। সো আমি তাকে মোটিভেশন দিচ্ছি যে কিভাবে করতে হবে, কতটুকু রেঞ্জ পর্যন্ত উঠাতে হবে। তো এগুলো সব আমি তাকে দেখাই দিচ্ছি। তো সেও কিন্তু এই ওয়ার্কআউটটা অনেক এনজয় করছে এবং সে কিন্তু তার ক্যাপাসিটির বাইরেও অনেক ওয়েট নিয়েও এক্সারসাইজ করছে। তার কারণ হচ্ছে তার পাশে আমি আছি সাপোর্টার হিসেবে। সো তার এরকম কোনো ভয় নাই যে হেভি ওয়েট নিলে তার কোনো প্রবলেম হবে। সে কিন্তু খুবই ডেডিকেটেড পারসন ওয়ার্কআউট নিয়ে। সে আমাকেও মাঝে মাঝে ওয়ার্কআউট বিভিন্ন প্রকার মোটিভেশন দেয় ওয়ার্কআউট করার ক্ষেত্রে। সবকিছু মিলায় কিভাবে কি করতে হবে। এই যে এইখানেও সে আমাকে বলতেছে যে ভাইয়া এটা এইভাবে না, এটা এইভাবে করলে আরো ভালো হবে। সো আমি এখানে যতটা ওয়ার্কআউট করে একা একা ওয়ার্কআউট করে যতটা এনজয় না করি, তার থেকে পার্টনারশিপে ওয়ার্কআউট করলে আমি অনেকটা এনজয় করি। এখানে দেখেন বাবু ভাই আমাকে প্রপারলি গাইডলাইন দিচ্ছে যে এটা এইভাবে করতে হবে। বেসিক্যালি আমি যতই ভালো ট্রেনার বা কোচ হই না কেন, আমি যখন ওয়ার্কআউট করতে যাই আমার কিন্তু অনেক ভুল ত্রুটি হয়। যখন আমার সাইড থেকে কেউ এগুলো ফলো করে তখন কিন্তু আমি সেই জিনিসটা ঠিকঠাক মতন করতে পারি। সো পার্টনারশিপে ওয়ার্কআউট করাটা যে কতটা গুরুত্বপূর্ণ, যদি আপনার সেই পার্টনারটাও সেরকম লেভেলের একজন জিম প্রেমিক হয়। সো এখানে আমরা দুইজনে অনেক এনজয় করছি।